দরদি দয়া দয়া দরদি সঙ্গীতে সঙ্গীতে রঞ্জিতে তোমায় আজ প্রেম ভঙ্গিতে ভঙ্গিতে করুণা চাই দয়া সে কাতরে কাতর সঙ্গীতে সাধিতে তোমার দান করো শক্তি দয়াল আমার তোমার ওই মধুর নাম গাইতে যেন পারি সদাই তাই দয়া মাগি দরবারে দরবারে হে প্রভু দয়াময় তুমি আপনেশকে হয়ে ফানা বানাইলে বা শুক্রাব্বানা অহিনুরের নবীকে তুমি করিলে সৃজন যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতেন না সৃজন সেই দয়াল নবী মহব্বতে দিতে চাই দরুদ ও সালাম দয়া কর মাবুদ মাওলাই আমি তোমার এই জগতেই ক্ষুদ্র এক গোলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন বালাগাল উলা বে কামালিহি صفات جاوے جمادہی حسنات جمیع خصالہی صلی ولائی والی غیر کبھی اپن من امار نبی جیرا شان নবী মোহাম্মদ দিয়া করতে পারি মালিক যেন তোমার গুণগান তোমার হাবিবের গুণগান পীর মুর্শিদের গুণগান ওলি আউলিয়ার গান আমার বাউল শাহ তুফান শাহর গুণগান সারে শ্রুতি হয়ে কত সারে শ্রুতি হয়ে করো কণ্ঠেই দয়াল অবসান গাইতে যেন পারি তোমার গান দয়াময় গাইতে যেন গাইতে যেন দয়াল পারি তোমার গান আমাদের সমাজে কিছু ব্যাধি আছে, আমরা যাই না বা অযাই না পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সুদ গ্রহণ করি।
যদি কেউ মুসলমান দাবি করে এই সুদ খাওয়া তার জন্য হারাম। কথা সত্য না মিথ্যা? সুদখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা অপ্রিয় হইলে মানতে হবে বাদান। এটা আমার কথা নয়, পবিত্র কোরআন তার বিধান দিয়েছে। সেভিংস অ্যাকাউন্টে যার টাকা জমা থাকে লভ্যাংশের টাকা সেই টাকার সাথে যুক্ত হয়। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করে যে টাকা জমা রাখে 10 বছর পরে 5 লাখ রাখলে 10 লাখ হয়। এটা যতভাবেই বুঝাক না কেন এটা সুদ ছাড়া, ওইটা কয় ইন্টারেস্ট। কি কয়? এটা আমরা বুঝি সুদ, তারা একটু ঘুরায় কয় ইন্টারেস্ট। শব্দটা বড় সুন্দর, আসলে বিষয়টাকে বৈধ করার কোনো উপায় নাই। মুরগির বিষটা বা মানুষের বিষটা এটাকে পাক পবিত্র করার কোনো ব্যবস্থা নাই। কথা কি খারাপ লাগছে নি আপনাদের কাছে? কোরবানি ঈদ চলে গেল, 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা যার যা সামর্থ্য আমরা কোরবানি করেছি। আসল কথা, আমি আমার মনের পশুকে যতক্ষণ পর্যন্ত কুরবানি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই কুরবানি কবুল হবে। তাকওয়া, কোরআনের ভাষায় বলা হয়েছে তাকওয়া, ত্যাগ। স্যাক্রিফাইস ইন বেটার লাইফ, ত্যাগের জীবন হচ্ছে মহিমান্বিত। যদি কেউ পরমের সাথে প্রেম করতে চায় তাকে প্রথমেই করতে হবে ত্যাগ। ত্যাগ ছাড়া কখনো প্রেম লাভ করা সম্ভব নয়। তো বাজান, সুদ তো খাই আমি, এবার ফতুয়া দেই গান বাজনাও হারাম। গান বাজনা সম্বন্ধে সহি দলিল থেকে 7টা প্রমাণ হাদিস থেকে, পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার থেকে দিয়ে যাব। আমাকে খোঁজার দরকার নেই, আপনাদের কাছে যাদের ফোন আছে এই ফোবাদের সার্চ দিলে গুগল থেকে পেয়ে যাবেন যে আরিফ খানের কথা সত্য না মিথ্যা। তাই এই বিষয়টা নিয়ে আমাদের তর্ক করার কোনো অবকাশ নাই। কিন্তু এই বেদিটা যারা সৃষ্টি করে আমি মনে করি তাদের মস্তিষ্কের মধ্যে বেমার আছে। সুদের টাকা খাইতে পারি কিন্তু অলিয়া উলিয়ার নামে গান শুনলে তারা গান বাজনা শোনা বাবা হারা। এই ঔষধটা দিয়ে রাখলাম কেন? আমার এলাকার মধ্যে কিছু কুপ্রভাব বিস্তার করতেছে, ব্যাঙ্গের ছাতার মতো গালপালা মেলতেছে। তারা মিলাদ পড়া, দরুদ পড়া, বেদাত বলে, বাড়তেছে না? বাড়তেছে। ওই যে ইউটিউব বাবার আছেন তারা রেকর্ড করতেছেন, তারা যদি ইউটিউবের মাধ্যমে আমাকে দেখে না, কিন্তু সুযোগ পাইলেই চেষ্টা করবে কাজল দেওয়ান রে, আরিফ দেওয়ান রে দুনিয়া থেকে কবে সরাই দেওয়া যায়। কিন্তু ম্যান ইজ মর্টাল, মৃত্যুর সাথে কমিটমেন্ট করে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, প্রভু আমাকে পাঠিয়েছে, একদিন ডাক দিলে আমাকে চলে যেতে হবে। কিন্তু আমি সত্যকে যদি প্রতিষ্ঠিত করতে যে আমার প্রাণের বিনাশ ঘটে, তাতে বিন্দু মাত্র আমার সেই মৃত্যুকে আমি পরোয়া করি না। আমার কথা কি আপনার বিরক্ত হইতেছেন নাকি? ধন্যবাদ। কয়েক গান বাজনাটা ঠিক আছে, গানটা ঠিক আছে, কিন্তু যে বাদ্য বাজনা বাজায় ঢোল টোল, এইটা হারাম। এইটা এক সময় গজল, এইটা চলে কিন্তু বাজনা চলে না। আরে বাজনা ছাড়া দুনিয়াতে কোনো কামই হয় নাই। আল্লাহ ইসরাফিল নামক একজন ফেরেশতা আছে, তার হাতে একটা সিঙ্গা নামক বাঁশি আছে। আমাদের ফকিররা দেখছি সাধুরা একটা বাঁশি বাজায়, মহিষের সিং দিয়া বানায়, এটার নাম সিঙ্গা নাকি? ওটা সেট থাকে কয়টা? 2টা। আর আল্লাহর যে ফেরেশতা ইসরাফিল তার হাতে যে সিঙ্গা, ওইটার মধ্যে ছেদ হইল 5টা। একটা দিয়ে ফু দেয়, একটা দিয়ে শব্দ বাহির হয়, আর 3টা ছিদ্রের মধ্যে 3টা আঙ্গুল, ফিঙ্গার লাগায়, তারা আঙ্গুল ব্যবহার করে। কোরআনের ভাষায় বলা হয়েছে, কোন বলেছে পৃথিবী সৃষ্টি হয়েছে, ফায়া কোন বলবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ফা যায় নাকফা। ওই ধ্বনি যখন ইসরাফিল দেবে, এই মৃত মানুষগুলো কবর থেকে গেজার মতো ফুইটা বাইর হবে। কি দিয়ে বাইর হবে? প্রত্যেকটি মানুষ মারা যায়, আগুন পানি বাতাস মাটি সবকিছু সবার সাথে মিশে যায়, কিন্তু একটা কুদরতি হারেই মানব দেহের মধ্যে খোদা দিয়েছে, ওইটা কোরআনের ভাষায় বলা হয়েছে আল বর্জক নামক হার। ওইটা আগুনেও পুড়ে না, পানিতেও পচে না, মাটিতেও খায় না। ওই হাড় থেকে মানুষ জীবন্ত হয়ে কাল হাসরের মাঝে উঠবে। সেই ইসরাফিল ফেরেশতা যখন 3 নম্বর সুর দেবে, ফা যায় নাকফা। তাই দেবা যান, ফেরেশতাই যদি যন্ত্র বাজাইতে পারে, আমি কাজল দেওয়ান বাজালে সমস্যা করি? এই যন্ত্র দিয়া তো রূপ বানে ছেড়ি না, কুমল ধরে, এইটা তো কই না, আল্লাহ রসুলের কথা কই। এটা কি অবৈধ হইতে পারে? রাখলাম, আসার সময় কিছু কানা ঘষা শুনছি তো, ওই জন্য একটু মেডিসিন দিয়ে রাখলাম। যদি কারো কোনো বিষয় থাকে, আমরা থাকা অবস্থায় আপনারা আসবেন, কোনো আপত্তি নেই। সুরে ষষ্ঠা সৃষ্টি
ভুবন চালাও বিশ্ব মালিক তোমারই মতো সুরে সত্য সৃষ্টি ভুবন চালা বিশ্ব মতো সুরে স্রষ্টা এই সৃষ্টি ভুবন চালাও বিশ্ব মালিক তোমার মতো তুমি আমার জীবন মরণ দয়াল তুমি আমার জীবন মরণ তৃষ্ণাই পানি করাও পান গাইতে যেনই আমি পারি তব গান দয়াময় গাইতে যেনই আমি পারি তোমার গান সুরে হৃদয় বিগলিত সুরে হৃদয় বাজার বিগলিত হয়ে তোমারা ছবি অনুগত আমার ছন্দগী আছে যত দয়াল ছন্দগী আছে যত সকরি তোমারি গান গাইতে আমি পারি তোমার গান দয়াল গাইতে যেন আমি পারি তোমার গান স্তুতি হে করো স্তুতি হে করো ওঠে গাইতে যেন পারি গাইতে যেন পারি তবু গান রণে বনে তীর্থস্থানে মুখরিত তোমার গানে রণে বনে তীর্থস্থানে মুখরিত তোমার গানে আমি আমার রাজ্জাক দেওয়ান কাকু তালেপুর আসলাম যাত্রা দেখতে। এটা 1986 সাল। আনোয়ার হোসেন আসছিল নবাব সিরাজদৌল্লার অভিনয় করতে, আনোয়ারা আপা আসছিল। তা আমার কাকু কয় চল যাই একটু যাত্রা দেখাই গা বাপে পুতে। তা আমরা এই কাঁঠালতলির চক দিয়া বেলনা পার হইয়া আসলাম যাত্রা দেখতে এই তালেপুর স্কুলের মাঠে। এই কথাটা মনে পড়লো আমার। তা আমি খারাকান্দিতে আমার জীবনে আজকে প্রথম আসছি, কিন্তু আশেপাশে আসছি আল্লাহ এটাকে আজকে প্রথমে আনছে দয়ালের দরবারে। যা হোক, যে কথাটি বলতেছিলাম, এখানে যাত্রা দেখতে আইসা রাজ্জাক দেওয়ান সব কানতে কানতে স্টেজে তলে গেছে গা, হুশ নাই। কি অভিনয় করছে আনোয়ার হোসেন, মনে হয়
বাস্তব নবাব সিরাজুল্লাহ চলে আসছে। আর বিবেকে যখন গানে টান দিছে, আমার মনে হয় বারোয়ানি মানুষের চোখের পানি কেউ রাখতে পারে না। বাজান, হিন্দুরা যখন মারা যায় না, তখন এই খোল ডোল হারমোনিয়াম দিয়া বাজায়া একটা গান গাইতে গাইতে শ্মশানে যায়। হিন্দু মানুষ আছেনি? আছেন? ধন্যবাদ। কি কয়? মরণের সময় গান গায়। আসতে বাবা রে বাপ বাজান, তোমাদের গানে গান দেয়। গানটা হয়তো তাকে এইরকম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে। কয়নি? চোখের পানি ছাড়ার শেষ যাত্রায়, বিদায় যাত্রায় তাকে শ্মশানে দাহ করতে নিয়ে যায়। মুসলমানে মারা গেলে করুণ সুরে কলেমা শাহাদাতের বাণী পাঠ করে। জীবনেও গান, মরণেও গান। কিভাবে? এই যে রাত্রেবেলা আমরা চলাফেরা করছি না, রাত যাকে কয় অমাবস্যা রায় একটা গানে টান দে না। কি গান গাবো? তোর যেটা মন চাই ঠিক গা না, তুমি গাও কেন? তুই গা। তো গানে টান দিয়ে বললাম কেন? চাচারও ভয় লাগে, বাতিজারও ভয় লাগে। এই গান গাইলে ভয় কাটে অন্তর থেকে। রাস্তায় যখন একা যায়, গলা বালানা ওটা রূপ বানায় গানে টান দেয়। এই গানে একটা শক্তি চলে আসে। তাই যে গান জীবনে মরণে বনে জঙ্গলে গান ছাড়া কোনো জায়গাই না। রণে বনে তীর্থস্থানে দয়াল মুখরিত তোমার গানে, আমার মনের কপি তোমার সামনে মনের কপি, তোমার সামনে মধুর সুরে করে তার, গাইতে যেন পারি তোমার গান দয়াল চান, গাইতে যেন মালিকে বন্ধ, গাইতে যেন আমি পারি তোমার গান। অপরম হিমা যত আমি চাহি কৃপা দয়া 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 রে ও দয়া অপরম হিমা যত চাহি কৃপা অপরম হিমা যত আমি চাহি কৃপায় অভিরত হয়ে দয়া, অবনত হয়ে আমি অবনত চাই প্রেমায় দেওয়া, গাইতে যেন পারি তোমার গান দয়াময়, গাইতে যেন পারি তোমার গান। গাইতে যেন পারি গাইতে যেন পারি। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গম্বর, 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গম্বর, 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার। 4 তরিকা 4 পীরকে করিলাম বন্দন, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি, মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। আতাই রাসূল হিন্দেলনি গরিবের বন্ধু গরিবের নওয়াজ কুতুবুল আফতাব কুতুবুল মাশায়েখ হযরত খাজা হিন্দেল সুলতান, আমি অধীনের অধীন হইয়া গোলামের গোলাম হইয়া খাজা বাবার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম। নকশবন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আলফেসানি, 4 পীর 14 খানদান, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত নিজামউদ্দিন আউলিয়া আমির খাসসু, শাহু আলী কালান্দার বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম। নাসিরউদ্দিন চেরাগী দাতাগঞ্জে শাখার আল্লাহর অলি আউলিয়া শেখ ফরিদ করছে এই অবস্থান, তাদের পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধায় আমি সবাই জানাইলাম। সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সর্দার
হযরত শাহজালাল এই বাংলার জমিনে সর্বপ্রথম জ্বালিয়েছিলেন ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারুফতের জ্ঞানেরই মশাল। আমি অধীনের অধীন হইয়া ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম এখন সাপরান বাবার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। চিটাগাঙে ঘুমায় আছেন 360 আউলিয়ার একজন হযরত শাহ সুফি বাবা বাইজিদ বাস্তামি করছে এই অবস্থা। মা জননীর খ্যাতমত কইরা শৈশবকালে আল্লাহর আউলিয়া হইয়া যান। ওই দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। ভান্ডারীর পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। ময়মনসিংহে পুরা পিসা কালু শাহ, নেত্রকোনায় শাহ সুলতান জামালপুরে জামাল উদ্দিন শাহ, রংপুরেতে শাহ কেরামত শাহিতে মকদুম শাহ, খুলনা বাগেরহাটে খান জাহান আলী, ঢাকা মিরপুরেতে শাহ আলী। দয়া করে বাজান দিও তোমাদের সেই পবিত্র চরণের ধুলি। হাইকোর্টের শরফুদ্দিন চিশতি, গুলিস্তানে গুলাব শাহ বাবা, বাবুবাজারে বাহার জেলখানাতে মাক্কুশা, গুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ করছে এই অবস্থান। রাহাত আলী শাহ বাবা, গণিশা কান্দু শাহ বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা চরণে জানাইলা। দয়াল বাবা শাহ সুফি বাউল চান্দের পাক দরবারে ভক্তি সালাম রহিল আমার। তুফান শাহ বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম হাজার। আমি উদ্দিন শাহ দয়ালের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। তোমার রুহানি ফায়েজ দরবার হইতে বঞ্চিত কইর নয় আমার রইল নিবেদন। কাশেম চিশতি দরবারে পাক দরবারে ভক্তি সালাম রহিল আমার। ফজু পাগলা দরবারে ভক্তি সালাম জানাইলাম এইবার। তারেপুরি রয়েছে পাক্কুর ব্যাপারী রয়েছেন ঘুমাইয়া, তার দরবারে সালাম ভক্তি আমি গেলাম গো জানাইয়া। রুহিতপুরে আছেন আমার কুরবান আলী খান, আছে রশিদ চান, তাদের পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা আমি সবাই জানাইলাম। খলিল শাহর পাক দরবারে সালাম ভক্তি করি নিবেদন। ও তার বক্স বুনিয়াদ আছেন যতই আমার জন্য করবেন দোয়া রইল নিবেদন। সভা করেই বসিলেন যত মমিন মুসলমান, এবার মুসলমানদের জানাই সালাম, হিন্দুদেরকে আবার প্রণাম। পাশের শিল্পী স্নেহাশিস আমার ছোট ভাই জনাব কাজল দেওয়ান আমার প্রতি রাখলেন সালাম আলাইকুম সালাম বলিয়া তার প্রতি জানাইলেন সালাম। আমি ঢাকা জেলার অধিবাসী বামনসুর হয় গ্রাম পোস্ট অফিস আটির বাজার আমার পথের ঠিকানা। পিতাই আমার খবির দেওয়ান আপন দেশে সে করছে ঠিকানা। চিঠাই রাখো মাবুদ মাওলা শান্তিতে রেখো, তোমার দরবারে করি ফরিয়াদ। আমাদের অনেকের পিতা মাতা যারা সেই কবরবাসী হয়ে গেছে, মালিক তুমি তাদের দিও নাজাত। দাদা গুরু মোর মালিক দেওয়া, দাদা গুরু মোর মালিক দেওয়া, ওই চরণের হইলাম গোলাম। দাদা গুরু মোর মালিক দেওয়া, ওই চরণে হইলাম গোলাম গো। দাদা গুরু মালিক দেওয়া। মালিক চান্দের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি সালাম চরণে জানাইলাম এখন। দেওয়ান বংশের প্রাণপুরুষ শাহ সুফি হযরত দেওয়ান আলেপ চান শাহ ওরফে আলফু দেওয়ান, আমি অধীনের অধীন হইয়া তার কর কমলে ভক্তি চুম্বন চরণে জানাইলাম। লইয়া মালি তোমার নামে সুরের ধ্বনি, ভুইলা বেড়াই দিল যদি তোমার নামে তোমার নামের সুরের ধ্বনি, আমি ঘুইরা বেড়াই দিল যদি। আমি তোমার ভজন না জানি, হতেই পারে আমার ভুল ভ্রান্তি, ক্ষমায় আপনারা বলবেন জ্ঞানী যাই পারি তোমার গান প্রভু। গাইতে যেন পারি তোমার গান। অত্যন্ত সুন্দর বন্দনা শেষে একটি গান শুনলাম, আবার কাজল ভাই গাইলেন।